রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি এটাও রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। দিলীপ ঘোষের বিরুদ্ধে এবার মুখ খুললেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। হেরে গিয়ে কাটি করেছে এইসব বলে লাভ নেই, পারফরমেন্সই শেষ কথা। উনি তো 2011 সালে বিধানসভা নির্বাচনে দাঁড়াননি, সাংসদ থাকাকালীন বলেছিলেন সংগঠনের কাজ দেখব। এবারও কেন্দ্র নেতৃত্বকে বলতে পারতেন কঠিন লড়াই দাঁড়াবো না। সেন্ট্রাল ঠিক করবে, সেন্ট্রাল কথা বলবে কাকে কোন জায়গা থেকে দেবে। আজকে আমি ময়না থেকে জিতেছিলাম, ঠিক আছে, সেখানে 1260 ভোটে জিতেছি, এখন 10,000 লিড আছে। এখন যদি আমাকে বলে যেখানে টাফ সিট আছে সেখান থেকে তোমাকে দাঁড়াতে হবে, জিতে আসতে হয়, আই এগ্রি উইথ দ্যাট, আমি মানবো। আমি তারপরে বলবো না হেরে যাওয়ার পর যে আমি হেরে গেলাম। আমি দরকার তখন বলতে পারতাম যে আমি সিট নেবো না, আমি দাঁড়াবো না, তখন কেন বললো না? আপনি একটা রাজ্য সভাপতি ছিলেন, আপনি সংগঠন সম্বন্ধে অকবল আছেন, পুরো রাজ্যের প্রত্যেকটা বুথ আপনার হাতের তালুতে চেনা, বর্ধমানে কে সংগঠন আছে না আছে আপনি ভালো মতো জানেন। তো আপনি বলতে পারতেন যে আমি ওখানে দাঁড়াবো না, আমার হারার সম্ভাবনার চান্স বেশি আছে, কি সংগঠন হেরে গিয়ে কথা বলার লাভ, তার আগেই বলে দেওয়া উচিত ছিল, তখন ঠিক হতো। দিলীপ ঘোষকে তো, দিলীপ দাকে তো আগে তো খড়গপুর থেকেও এমএলএ হিসেবে দাঁড়ানো হয়েছিল, টিকিট ঘোষণা হয়েছিল 2021 সালে। তখন উনি মানা করে দিয়েছিলেন যে আমি এমপি আছি, আমি সংগঠন দেখবো, আমি যেতাম, সবাই এগ্রি করে দিয়েছে। এখনো যদি বলতেন, উনি একজন আমাদের নম্বর 1 রাজ্য নেতৃত্ব, ঠিক আছে, আমরা সবাই ওনাকে শ্রদ্ধা করি। হেরে যাওয়ার পর মিডিয়াতে মুখ খোলা।